নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করলেন নেপালের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ও দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। আগামী 2026 সালের 5 মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে শুক্রবার রাতে রাজধানী কাঠমান্ডুতে ঘোষণা দেন তিনি। শুক্রবার রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের হাতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। তার শপথ গ্রহণের পরপরই সংসদ ভেঙে দেওয়া হয়। 6 মাসের জন্য গঠিত এই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা। এর আগে টানা আন্দোলন ও সহিংস পরিস্থিতির মুখে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা জেনজি আন্দোলন দেশজুড়ে দুর্নীতি, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের বিরুদ্ধে প্রতিবাদ জোরদার করলে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নেপালের ইতিহাসে প্রথম নারী বিচারপতি ছিলেন কার্কি। তার দুর্নীতি বিরোধী অবস্থান ও নিরপেক্ষ ভাবমূর্তির কারণেই জেনজি আন্দোলনকারীরা এবং রাজনৈতিক দলগুলো তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদানে সম্মত হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে সুশীলা কার্কি বলেন, জাতিকে স্থিতিশীলতার পথে ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনই আমাদের প্রথম লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচন নেপালের গণতন্ত্রের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। তবে আন্দোলনকারীদের দাবিগুলো বাস্তবায়ন না হলে আবারও অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।